দিন দুলার মধ্যে কাটা নাই। আমরা 2 ক্লাসে ছোটবেলায় পড়ছিলাম, কাটা নাই। নবী আলাইহিস সালাম তার খবর নেওয়ার জন্য তার বাড়িতে গেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীকে তায়েফের ময়দানে, উহুদের ময়দানে কষ্ট দিছে, রক্ত শিরশির করে তার গায়ের থেকে বের হয়েছে। কিন্তু জিবরাইল আইসা বলছে, নবী আপনি একবার বলুন, আমি আমার ঢানা দিয়ে তায়েফবাসীদেরকে চাপা দিয়ে দেই, কিয়ামত পর্যন্ত তায়েফের জমিনে ঘাস জন্মাবে না। নবী আলাইহিস সালাম বলেন, তারা আমাকে চিনে নাই, তারা বুঝতে পারে নাই। আমি যদি বদদোয়া করি অবশ্যই আল্লাহ তাআলা আমার দোয়াকে নির্ঘাত কবুল করে তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিবেন। এরা আমাকে বুঝলো না, এরা আমাকে চিনল না। আমি দোয়া করলাম, আমি এদের কষ্টকে ভুলে গেলাম। হতে পারে এদের পরিবারের পক্ষ থেকে, এদের গোষ্ঠীর থেকে, এদের গোত্রের থেকে আল্লাহ তাআলা একদিন না একদিন কাউকে না কাউকে হেদায়েতের মালা পরাই দিবেন। কথা বলেন ঠিক না ঠিক? আলমারউ মা'a মান আহাব্বা, নবী আলাইহিস সালাম বলেন, দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক উঠা বসা, লেনদেন, চলাফেরা, খাওয়া দাওয়া, মৃত্যুবরণ করার পর হাসন নসর তার সাথেই হবে। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে জীবনের চাইতে ভালোবেসেছেন, সিদ্দিক আকবর আল্লাহর নবীর ডান পাশে চির জান্নাতি হয়ে ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। ফারুক আজম খত্তাবের বেটা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু নবীকে তার জীবনের চাইতেও ভালোবেসেছেন, পৃথিবীর সব কিছু চাইতে ভালোবেসেছেন। নবীর পাশাপাশি বাম পাশে চির জান্নাতি হয়ে ঘুমিয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? হজরত আলী মুরতাদা রাদিয়াল্লাহু আনহু, হজরত ওসমান গনি তারা নবীকে ভালোবেসেছেন। সেই জামানাতে যারা আবু জেহেলকে পছন্দ করছে ওরা এখন আবু জেহেলের সাথে আছে। কথা বলেন ঠিক কিনা? ওই জামানাতে যারা উতবাকে ভালোবাসছে, উতবার সঙ্গী হয়েছে, তারা এখন উতবার সাথে কবরে আছে। সাইবাকে যারা ভালোবেসেছে, যারা আবুল আহাবকে ভালোবাসেছে, উমাইয়া ইবনে খলফ, মুগিরা, বড় বড় কাফেরদের লিডারদেরকে যারা ভালোবেসেছে ওরা এখন তাদের সাথে কবরের জগৎ আছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা সাহাবাই কেরামদেরকে ভালোবাসছে, যুগে যুগে নবী রাসূলগণকে ভালোবাসছে, তাদের হাসন নসর সাহাবাই কেরামদের সাথে, তাদের হাসন নসর নবী রাসূলগণের সাথেই হবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাই সব, এজন্য সবসময় আমরা আলেমদের কাছাকাছি থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে থাকার তৌফিক দান করেন, আমিন বলেন। আমি একটা জিনিস আসলে বুঝি না, আপনাদের এই অঞ্চলে বিশেষ করে ওয়াজ মাহফিল হলে লোকদের উপস্থিতিটা কম হয়। গত বৎসর আপনাদের এই পাশে, এই সামনে মুফতি দেলোয়ার সাহেব, বাংলাদেশের উল্লেখযোগ্য একজন মুফতি এসেছিলেন, যার বয়ানে অন্যান্য জায়গাতে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়, বিশেষ করে ওলামায়ে দ্বীনদের বেশি জমায়েত হয়। কিন্তু আমরাও আসছিলাম হজরত থেকে একটু সোহবত নেওয়ার জন্য। তাও দেখলাম এত বড় একজন ব্যক্তি আসলেন, মানুষের আনাগোনা নাই। তো চার দোকানে ঠিকই মানুষ, টেলিভিশনের সামনে ঠিকই মানুষ, যে টাস খেলে ওখানে মানুষের ভিড়, যে জুয়া খেলে সেখানে মানুষের ভিড়, যে গল্প গুজব করে সেখানে মানুষের ভিড়। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে আসলাম প্রসন্ননগর, গোটা বক্তবলী ইউনিয়নে ইমাম কল্যাণের উদ্যোগে মাহফিল হলো। তাও দেখলাম বিশাল বড় বড় বুজুর্গ ওলামায়ে কেরামদের, কিন্তু তাও দেখলাম যে মানুষের হাঁটা চলা, রাস্তাঘাটে মানুষের ভিড়, প্যান্ডেলের মধ্যে যে পরিমাণ মানুষ থাকা দরকার মানুষ নাই। এরপরে আজকে এখানে আসলাম, কি সুন্দর পরিবেশ, বাইতুল্লাহ টুকরা জামে মসজিদ। আল্লাহু আকবার বলেন। যেই মসজিদের উদ্যোগে মাহফিল, যদিও এটা আমি মসজিদ দেখি নাই, গুচ্ছ গ্রামের মসজিদ, যদিও মসজিদ ছোট হয় কিন্তু ঘর কার? জোরে বলেন ঘর কার? মুসলমানের আওয়াজে বলেন ঘর কার? আল্লাহর। হাসরের ময়দানে বাইতুল্লাহকে বানা হবে জান্নাতে যাওয়ার ইঞ্জিল যুক্ত গাড়ি। আর পৃথিবীতে যত বাইতুল্লাহ টুকরা জামে মসজিদ আছে, হাসরের ময়দানে আল্লাহ পাক সমস্ত জুমা মসজিদকে বানাবেন বাইতুল্লাহর ডাব্বা স্বরূপ। আল্লাহ তাআলা গাড়ি বানাবেন। সুবহানাল্লাহ বলেন। সেই কথা আমি পরে আসতেছি। এত সুন্দর পরিবেশ দেখলাম, মাইকের আওয়াজ সেই প্রসন্ননগর খাজা মার্কেট থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। তার মানে মোটামুটি 4-5 কিলোমিটারের মধ্যে এই মাইকের সাউন্ড সিস্টেম শোনা যাচ্ছে। দেখেন রাস্তাঘাটে মানুষ, কিছু যুবক ভাইয়ারা মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে মাহফিলের কথা বলে টাকা নিয়েও আসছে, জামা কাপড় পরিধান করতে আসছে। দুর্ভাগ্যজনক হলো এখনো পর্যন্ত রাত 9:15 বাজে, এখনো তারা মাহফিলে উপস্থিত হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? যারা অন্যান্য সময় টেলিভিশনের সামনে বসে অর্ধ উলঙ্গ ছবির নাচ গানে লিপ্ত থাকে, চামড়া বটে গেল, তার মুখ দিয়ে মশামাছি আপ ডাউন করে, এখনও 60 বছর বয়সে, 50 বছর বয়সে এখনও তার চোখের দৃষ্টিকে ওই অর্ধ উলঙ্গ ছবির থেকে ফিরাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আবার বলে হুজুর দোয়া করেন বেহেশতে দেখা হইলে হইতেই পারে।
ঠিকই আছে, বেহেশত এটা শ্বশুর বাড়ি। তো একজনের স্বপ্নে দেখছে, চিতল পিঠা চিনেন আপনারা? প্রসন্ননগর ভাইয়ারা চিতল পিঠা চিনেন? এই একজনের স্বপ্নে দেখেছে চিতল পিঠা দিয়ে হাঁসের গোস্ত দিয়ে। আমাদের বিভিন্ন অঞ্চলে শীতকালে চিতল পিঠা হাঁসের গোস্ত অনেক মজা, বা গরুর গোস্ত। তো সে শীতকালে দুর্ভিক্ষ, ল্যাপতোষক গায়ে নাই, কম্বল নাই, আছে খাতা। খাতা চিনেন তো? লুঙ্গি টুঙ্গি দিয়ে টেনা দিয়ে মা বোনের আগে বানাইতেন, এখনো গ্রামগঞ্জে খাতা পাওয়া যায়। খেতা জড়ানো আছে। গভীর রাত্রে স্বপ্নে দেখতেছে চিতল পিঠা হাঁসের গোস্ত খাচ্ছে সে। এরপরে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর বেগম তার কামরার মধ্যে প্রবেশ করি, দেখে যে গায়ের মধ্যে যে খাতা জড়ানো একটাও নাই, সব টুকরা টুকরা হয়ে আছে। বেগম বলল, তোমারে সন্ধ্যা রাত্রে ভালো খেতা দিলাম, এখন যে সব বাগ বাগ হয়ে গেছে। বুঝি না কিছু, গভীর রাত্রে স্বপ্নে দেখলাম আমি চিতল পিঠা আর হাঁসের গোস্ত খাচ্ছি। আসলে চিতল পিঠা হাঁসের গোস্ত খাইছে না খাতা চাবাইছে বলেন? একজনে বাংলাদেশে বসে স্বপ্নে দেখতেছে প্রসন্ননগর থেকে সে বিমানে উড়ে সে আমেরিকা ঘুরতেছে। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে যে সে আমেরিকা নয়, সে প্রসন্ননগরে গুচ্ছু গ্রামে ঘুমাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার জীবনে কোনোদিন আলেমদের সাথে সম্পর্ক করতে পারলেন না, জীবনে আপনার কপালার নাক দিয়ে মসজিদে গিয়ে আপনার রব আপনি সেজদা দিতে পারলেন না, দুনিয়ার সব কিছু জানলেন, সব কিছু বুঝলেন, সব কিছুকে চিনলেন, সবাই আপনার কাছ থেকে সময় পাইল, শুধু রব্বে কারিমের ওয়াজ মাহফিল, কোরআন তেলাওয়াত, মসজিদ, জিকির আজকার, দিন ধর্ম আপনার কাছে সময় পাই নাই। আবার বলেন হুজুর দোয়া কইরেন বেহেশতে দেখা হইলে হইতেও পারে। কারণ জামাই শ্বশুর বাড়িতে গেলে, শ্বশুর বাড়ি গরিব হোক আর ধনী হোক, দার উদার করি হলো জামাইকে কমপক্ষে একটা পোল্ট্রি ফার্মও দেয়। কথা বলেন ঠিক না বেঠি? জামাই শ্বশুর বাড়িতে 80 বছর বয়স নিয়ে গেল, জামাই জামাই থাকে, জীবনে কোনোদিন জামাই পুত্রা হয় না। কথা বলেন ঠিক না বেঠি? শ্বশুর শ্বশুর, জামাই জামাই। বেহেশতে এটা শ্বশুর বাড়ি আর মামার বাড়ি না, যে আপনি গেলে ধার উদার করি হলো আপনাকে কমপক্ষে মুরকার রান দিবে, আর আপনি দরদর করে চাপ চাপ দিয়ে আপনি শেষ করে ফেলবেন। আল্লাহ এই গুচ্ছু গ্রামের ভাইদেরকে বুঝবার তৌফিক দান করেন, আমিন বলেন। আমার ভাই সব, মানুষের জীবনে কখনো সুখ, মানুষের জীবনে কখনো দুঃখ, মানুষের জীবনে কখনো কান্না, মানুষের জীবনে কখনো হাসি, মানুষের জীবনে কখনো বর্ষাকাল, মানুষের জীবনে কখনো গ্রীষ্মকাল, কখনো মানুষের জীবনে শীত, কখনো গরমকাল। কথা বলেন ঠিক কি না? এই সুখ দুঃখের মাধ্যমে আল্লাহ তাআলা তামাম পৃথিবীকে সাজাইলেন। প্রত্যেকটা মানুষের জন্য পরকালীন জীবনে রব্বে কারিম দুইটা জিনিস রেখেছেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। কবি সুখ হয় কবি দুঃখ হয়, এহি কা নাম দুনিয়া হয়। अभी किया था अभी किया है, यही दुनिया बदलती है। अभी किया था अभी किया है, यही दुनिया बदलती है। মানুষের জীবনে কখনো সুখ, মানুষের জীবনে কখনো দুঃখ, মানুষের জীবনে কখনো কান্না, কখনো হাসি। কথা বলেন ঠিক কিনা? কখনো পূর্ণিমার চাঁদের আলোতেই মানুষ মাইলকে মাইল দূরত্ব সময় মানুষ দেখতে পায়, কখনো মানুষের জীবনে অমাবস্যার কালো কালো রাত্রি, কখনো কখনো এমন কালো রাত্রি আসে নিজের গায়ের পশমও দেখতে পাই না। কথা বলেন ঠিক কিনা? কখনো ব্যবসা লাভবান, এই মানুষ ব্যবসা লাভবান, চেহারার মধ্যে আনন্দের ছাপ দেখায়। আবার কখনো ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়ে যা। কিছুদিন আগে অত্র অঞ্চলে মানুষ যারা আলু চাষাবাদ করেছে, আলু লাগানোর পর মুষলধারে বৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে প্রত্যেকটা কৃষি ভাইদের, চাষি ভাইদের চেহারার মধ্যে তাদের ক্লান্তির ছাপ দেখা গেছে, অনেকের ক্ষতি হয়ে গেছে। আবার যখন পুনরায় গাছ জ্বালাই গেছে, প্রত্যেকটা চাষি ভাইদের চেহারার মধ্যে আনন্দের ছাপ। ঠিক না ঠিক? সন্তান জন্ম নেয়, সন্তান জন্ম নেওয়ার কারণে আব্বা খুশি হয়ে মসজিদের মহল্লার মসজিদগুলাতে সাপ্তাহিক জুমার দিনে মিষ্টি বিতরণ করে। একজন জিজ্ঞেস করে কার নামে মিষ্টি বিতরণ হয়? জানাই দেয় আমাদের গুচ্ছু গ্রামে অমুকের ছেলে সন্তান মেয়ে দুনিয়াতে জন্ম নিয়েছে। সন্তানের আগমনের কারণে বাবা মানুষকে মানুষ দাওয়াত দেয়, মিষ্টি বিতরণ করে, বাড়িতে মানুষকে আকিকা করে খাবার খাওয়ায়। কথা বলেন ঠিক না ঠিক? মসজিদে মিষ্টির পোটলা নিয়ে গেছে, হাতে হাতে মিষ্টি বিতরণ করে। এখনো সম্পূর্ণ মিষ্টি বিতরণ শেষ হয় নাই। পকেটের ভিতরে মোবাইলের ইংরেজি উঠেছে, এক হাতে মিষ্টির গোল্লা দেখাই,
আরেক হাতে পকেট থেকে মোবাইল বের করে মোবাইলটা রিসিভ করে কানের পাশে নিয়ে দরদর করে চোখের পানি ছেড়ে দেয়। উপস্থিত লোকেরা জিজ্ঞাসা করে, আব্দুর রহমান, সন্তানের আগমনের কারণে মিষ্টি বিতরণ করো, এখনো তোমার মিষ্টি বিতরণ শেষ হয় নাই। মিনিট যেতে না যেতে পকেট থেকে মোবাইল বের করে রিসিভ করে কেন দরদর করে কাঁদো? আব্দুর রহমান জানাই দেয়, যেই সন্তানের আগমনের কারণে মিষ্টি বিতরণ করলাম, আনন্দ মেতে উঠলাম। আমার বাড়ির থেকে বেগম, আমার বাড়ির থেকে প্রতিবেশীরা টেলিফোন করে জানাই দিয়েছে আমার সেই সন্তান কয়েক সেকেন্ড আগে, কয়েক মিনিট আগে দুনিয়ার থেকে আবার বিদায় নিয়ে গেছে। হয় কি হয় না? বায়ারা ব্যবসা লাভবান। এই প্রসন্ননগর গুচ্ছ গ্রাম খাজা মার্কেট এলাকায় লাল মিয়ার সর দোকান বাট বন্ধ করছে 11টার দিকে। কলকাতার হিসাব করে বিষয় মিলাই দেখলো কত টাকা বিক্রি করলাম, কত টাকা খরচ গেল, কত টাকা উদ্বৃত্ত থেকে গেল, মিলা কি মিলা না। রাত 11টায় আনন্দ চেহারা নিয়ে বাড়িতে চলে গেল। বেগম দরজা খুললো, স্বামীর চেহারার মধ্যে আনন্দের ছাপ। আবার সকালবেলা 8টার দিকে দোকানের সামনে আইসা দেখে যেই লোকটা আনন্দের ছাপ নিয়ে বাসায় গিয়েছে, সকাল 8টায় দোকানের সামনে দাঁড়াই দেখে শাটার কাটা, দোকানের মধ্যে মালপত্র নাই। হাইজাকারেরা রাত্রেবেলা লুণ্ঠন করে দোকানপাটের মালপত্র নিয়ে গেছে, আনন্দের ছাপ নাই, ক্লান্তের ছাপ। তার মানে কখনো দুঃখ, কখনো সুখ, কখনো কান্না, কখনো হাসি। কথা বলেন ঠিক কিনা? রব্বে কারিম বলেন, হে পৃথিবীর মানুষ, প্রত্যেকটা মানুষের জন্য পরকালীন জীবনে আমি রব্বে কারিম দুইটা জিনিস বানাই রেখে দিয়েছি। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিক